বাদশাহ আলমগীরের কাছে দিল্লির এক মৌলভী লেখাপড়া শিখত। দিল্লির বাদশাহর নাম ছিল বাদশাহ আলমগীর। উনি শাহজাহানের ছেলে, বাদশাহ শাহজাহানের ছেলে হইল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের আসল নাম ছিল আওরঙ্গজেব। বেচারার নাম পরিবর্তন হয়েছে আলমগীর। আলমগীর শব্দের অর্থ হইল বিশ্বজয়ী। বাদশাহ আলমগীর বাদশাহ শাহজাহানের ছেলে। উনি পৃথিবীতে যতটা যুদ্ধ করেছে সব যুদ্ধে জয়লাভ করেছে। এই কারণে তার নাম হয়ে গেছে আলমগীর, বিশ্বজয়ী বাদশাহ। বাদশাহ আলমগীর যুদ্ধের ময়দানে তিনি মুসল্লা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যেতেন। এরকম বাদশাহ আর আসেনি, দুনিয়াতে নাই। বাদশাহ আলমগীর যুদ্ধ করতে করতে যখন অপারক, জিহাদে আর জয়লাভ করা যায় না, ওই সময় যায় নামাজ বিছানি শুরু হয়ে যেত, বাদশাহ আলমগীর জয়লাভ করত। তাহলে বাদশাহ আলমগীরের আসল নাম আওরঙ্গজেব, তার নাম পরিবর্তন হয়েছে আলমগীর, বিশ্বজয়ী। জীবনে কোনোদিন আল্লাহর বান্দা পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে। ওই বাদশাহ আলমগীরের এক ছাত্র ছিল। তার বাদশাহ আলমগীরের এক সন্তান, ওই সন্তানকে লেখাপড়ার জন্য মক্তবে উস্তাদ রাখা হয়েছে। কিভাবে যে বাবা আদব শিক্ষা দেয়, মা বাবার কাছ থেকে সন্তান আদবটা শিক্ষা করে। এখন বাদশাহ আলমগীর এত বড় বাদশাহ, মক্তবে শিক্ষক রাখছেন তার সন্তানকে পড়ানোর জন্য। এখন সন্তানকে দিল্লির মৌলভী, আগে জমানায় আলিমদেরকে মৌলভী বলা হয়, দিল্লির মৌলভী রাখা হয়েছে সন্তানকে লেখা পড়ানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। একদিন ওই দিল্লির মৌলভী ইচারা অজু করার জন্য তার ছাত্রকে ডাক দিছে, বাদশাহ আলমগীরের সন্তানকে ডাক দিছে, আমি অজু করতে আসি, তুমি বদনা দিয়ে পা আমার পানিটুকু ঢেলে দাও। এখন বেচারা অজু করতেছেন দিল্লির মৌলভী, আর বাদশাহ আলমগীরের ছেলে সে নিজে উস্তাদের কাছে যাওয়ার পরে নিজে বদনা দিয়া পানি ঢালিয়া দিল। এখন বাদশাহ আলমগীর হঠাৎ এই অবস্থা দেখছে যে আমার ছেলে, একজন বাদশার ছেলে, আর শিক্ষকের পায়ে পানি ঢালিয়া দেয়। এইটা দেখছে বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর দেখার পরে দুই একদিন পরে উস্তাদকে তলব করা হলো, দিল্লির মৌলভীকে ডাকো। এখন দিল্লির মৌলভীকে ডাকা হলো। উনি তো অনেক ভয়, এই যে মহারাজ, বাদশার সন্তানকে দিয়ে আমি পানি ঢালাইলাম, তাহলে আজকে আমার কি নাই? চাকরি নাই। আজকে আমার কি নাই? আজকে আমার চাকরির শেষ পালা। এখন বাদশাহ আলমগীরের অবস্থা শুনিয়া দিল্লির মৌলভী খুব ভয় পাইয়া গেল। এখন যাওয়ার পরে বাদশাহ আলমগীর ডাক দিয়া বললেন, উস্তাদ, আমি আপনাকে মক্তবে রেখেছিলাম আমার সন্তানকে পড়ানোর জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি আগামীকালের যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্য দেখিয়া বুঝলাম আমার সন্তান আদব কায়দা কিচ্ছু শিখল না। আমার সন্তান আপনার পায়ের মধ্যে পানি ঢালিয়া দিল, কিন্তু তার হাত দিয়ে আপনার পাটা ঘষাইয়া দিল না। তাহলে বুঝলাম আদব কায়দা কিছু শিখে নাই। সে যদি পা দিয়া পানি ঢালিয়া দিত, আবার অন্য হাত দিয়া যদি আপনার পাটা ঘষাইয়া দিত, তাহলে বুঝতাম আদব কায়দা শিখছে। তাহলে বোঝা গেল আদব কায়দা শিখছে, কিন্তু সে পানি ঢালিয়া দিল, আপনার পাটা ঘষাইয়া দিল না। এই কারণে আমি বুঝতে পারলাম আমার সন্তান আদব কায়দা শিখে নাই। এখন এই কথা শোনার পরে উস্তাদ মৌলভী খুশি, আনন্দ। আগে ভয় পেয়েছিলাম যে বাদশাহ আমার চাকরি শেষ করে দিবে, তার সন্তানকে দিয়ে আমি পানি ঢালাইলাম,
কিন্তু এখন দেখা যায় পা গোসাইয়া না দেওয়ার কারণে বাদশাহ আলমগীর এতটুকু ছেলের প্রতি রাগান্বিত হইল যে ছেলে আদব কায়দা কিছু শিখে নাই। এই কারণে দিল্লির মৌলভী বললেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আজ থেকে উস্তাদের মর্যাদা বাড়ল। এ মহান উদার বাদশাহ আলমগীর, আপনার মতো একজন মুসলমান বাদশাহ দুনিয়াতে থাকার কারণে আজকে শিক্ষকের মর্যাদা বাড়ল। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর নিজের সন্তানকে আদব কায়দা শিখার দেওয়ান্ন, সে উস্তাদকে নিয়ে এই কথাগুলো বলল যে আমার সন্তান শুধু পড়া শিখলো কিন্তু আদব শিখলো না। তাহলে সব কিছু দেখা যায় নিজের মা বাবার কাছ থেকে সন্তান সব কিছু শেখার প্রয়োজনীয় বিষয়, কিন্তু আমরা শিখাইনি, সব কিছু আমরা শিখাই। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, উনার বাড়িও নোয়াখালী জেলায়। 1313 হিজরি সনে উনি জন্মগ্রহণ করেছেন। মুন্সি ইদ্রিস মুন্সির ছেলে মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। উনি ছোটবেলায় একটা মাদ্রাসার মধ্যে পড়ছেন, লক্ষ্মীপুরের একটা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছেন। কিছুদিন যাওয়ার পরে তার সাহস অনেক শক্তি ছিল, মনে মনে বড় আশা হইল উনি পানিপথের মাদ্রাসায় গিয়া লেখাপড়া করবেন, পানিপথের মাদ্রাসায় গিয়া কুরআন হিফজ করবেন। উনি আব্বার কাছ থেকে পরামর্শ নিয়া পানিপথের মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা দিছেন। এখন উনি যখন হঠাৎ গেছেন চাঁদপুরে যাওয়ার পরে সেখানে গিয়া পরামর্শ নিজে নিজে চিন্তা করে, আল্লাহ কার সঙ্গে আমি ওই মাদ্রাসায় গিয়া ভর্তি হব, ওই মাদ্রাসায় আমি কার সঙ্গে যাব, একা একা আমি তো চিনি না পানিপথের রাস্তা কোথায়। হঠাৎ দেখা যায় একজন সঙ্গী এসে বলল, ভাই আমি দিল্লিতে যাব, আমার সঙ্গে যদি তুমি যাও তাহলে আমি তোমাকে তোমার গাড়ি ভাড়ার টাকাও দিব। সুবহানাল্লাহ, আমি তোমার যাতায়াতের রাস্তা খরচ সব কিছু দিয়া দিব। হাফিজি হুজুর কিশোর বালক, তিনি রওনা হয়ে গেলেন পানিপথের মাদ্রাসায় গিয়া লেখাপড়া করবেন। হঠাৎ যাওয়ার পরে তিনি যখন আরেকটা এলাকার মধ্যে পৌঁছে গেলেন, যশোরের এলাকায়, সেখানে যাওয়ার পরে হঠাৎ দেখা যায় একটা পাগলা কুকুর এসে হাফিজি হুজুরের পায়ের মধ্যে কামড় দিল। পাগলা কুকুর কামড় দিল, আর সাথে যে সঙ্গীটা ছিল ওই সঙ্গীটা কারণবশত তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এলাকার লোকজন জমা হয়ে গেল, পাগলা কুকুর কামড় দিয়েছে। হাফিজি হুজুরকে চাঁদা উঠাইয়া বা যে কোনো মাধ্যমে সেখানে নোয়াখালী অথবা যশোরের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক বলল, ওই আল্লাহর বান্দাকে বাংলাদেশে কোনো হাসপাতালে ভর্তি করালে পাগলা কুকুরের চিকিৎসা করা সম্ভব নয়, সরাসরি পানিপথে যাওয়া লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সরাসরি পানিপথে যাওয়া লাগবে। এখন ওই এলাকার লোকেরা, ডিসি অফিসার সহ আরো মানুষ, তার ফুটফুটে চেহারা, সুন্দর চেহারা দেখিয়া সবাই বলল, ঠিক আছে আমরা সরকারি খরচ দ্বারা তাকে পানিপথ পাঠাইব। সুবহানাল্লাহ, ব্যবস্থা করে দিল কে? আল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। এবার আল্লাহ পানিপথে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। পানিপথে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। পানিপথের সেই হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকলেন, থাকার পরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার সুস্থ হয়ে যাওয়ার পরে পানিপথের মাদ্রাসায় গিয়া ভর্তি হলেন। 2.5 বছরে কুরআনে কারীম মুখস্থ করলেন। কুরআনে কারীম মুখস্থ করার পরে আল্লাহর প্রিয় বান্দা হাফিজি হুজুর মনে মনে বড় আশা আরেকটা মাদ্রাসায় পড়ি। সুবহানাল্লাহ, মনে বড় আশা আরেকটা মাদ্রাসায় পড়ি। এই তো সাধারণ একটা হাফিজি মুখস্থ করলাম, তাহলে আরেকটা মাদ্রাসায় পড়ি। উনি গিয়া ভর্তি হয়ে গেলেন সাহারানপুরের মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এখন
সাহারানপুরের মাদ্রাসায়, সেখানেও কিছুদিন লেখাপড়া করলেন। লেখাপড়া করার পরে সেখানে কিছু মহামারী দেখা দিল। মহামারীর কারণে উস্তাদ বিন্দু অনেক মারা গেল, আরো মানুষ মারা গেল। এখন তিনি চিন্তা করলেন এই জায়গা থেকে পলায়ন করে অন্য একটা জায়গার মধ্যে যাই। তিনি মনে মনে ভাবলেন দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইলমের শেষ নাই, ইলমের শুরু আছে, শেষ নাই। দুলনা থেকে কবর পর্যন্ত ইলম হাসিল করো। আল্লাহর প্রিয় বান্দা, এখন তিনি দেওবন্দের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য রওনা। দেওবন্দ মাদ্রাসার শিক্ষকের কাছে গিয়ে বললেন, উস্তাদজি আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। উস্তাদ বললেন টিকিট খালি নাই, সব ছাত্র বোর্ডিংয়ে ওভার হয়ে গেছে, অনেক ছাত্র বোর্ডিংয়ে বেশি, ভর্তির কোনো সুযোগ নাই। হাবিবজি হুজুর বললেন, উস্তাদজি আমাকে আপনারা বোর্ডিংয়ে দেওয়ার কোনো সুযোগ করবেন না, শুধু ভর্তি করার সুযোগ দেন। আমি এখানে লেখাপড়ার করার জন্য আসছি, আমি খাওয়ার জন্য আসি নাই। হাফিজি হুজুরকে ভর্তি করার সুযোগ দেওয়া হলো। মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, কিন্তু বোর্ডিংয়ে থাকার জায়গা নাই। এবার তিনি দেওবন্দের নিকটবর্তী একটা গ্রামের মধ্যে গেলেন। মাগরিবের নামাজ পড়ে ওখানে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে আসেন। হঠাৎ দেখা যায় একজন মানুষ এসে বলল, আমি একজন মুসাফির খুঁজতে আসি, একজন মিসকিন খুঁজতে আসি, আমরা মিসকিন খাওয়াই। হাফিজি হুজুর বললেন, ঠিক আছে, আমিও মিসকিন, আমি দেওবন্দ মাদ্রাসায় পড়ি, আমার কোনো লজিং নাই, থাকার কোনো জায়গা নাই। এখন বেচারা ওই এলাকার মানুষ, সে বলল, বাবা আমাদের এলাকার মধ্যে একটা নিয়ম আছে, আমাদের কোনো মানুষ যদি মারা যায় তাহলে আমরা 40 দিন লজিং খাওয়াই। আমার একজন আত্মীয় স্বজন মারা গেছে, এই কারণে আমি বাইর হয়ে আসলাম, একজন মিসকিন খাওয়াবো, আসো তুমি আমার ঘরে চলে আসো, 40 দিনের লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা 40 দিনের জাগির হইয়া গেছে। এখন উনি লজিং গিয়ে খায় আর মাদ্রাসায় গিয়া পড়ে। 40 দিন যাওয়ার পরে ওই এলাকার মধ্যে আরেকজন মানুষ মারা গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকজন মানুষ মারা গেছে। এখন যেহেতু আগের লজিং এ 40 দিন শেষ, এখন পরের লজিং এ আরো 40 দিন। এইভাবে লজিং এ 40 দিন থাকার পরে আদব খাসলত বালা, চলা চরিত্র বালা, অনেক কিছু বালা, কথাগুলো মানুষের কাছে বড় ভালো লাগে। আরো 40 দিন যাওয়ার পরে ওই এলাকায় আরেকজন মানুষ মারা গেছে। সুবহানাল্লাহ। কয়জন মারা গেছে? 3 জন। এখন তারাও মিসকিন খুঁজতে আছে, আমাদের একজন মিসকিনের দরকার, 40 দিন মিসকিন খাওয়াই, এখন তারাও মিসকিন খুঁজতে আছে। এখন বেচারা বলছে, আমার ঘরে একটা ছাত্র আছে লজিংয়ে, খুব ভালো, তোমরা তাকে নিয়ে যাও, লেখাপড়া মাদ্রাসায় করে, দেওবন্দ মাদ্রাসায়, তোমরাও তাকে নিয়ে যাও। এখন তারা নিয়ে গেছে, লজিংয়ে রাখছে, পরিপূর্ণভাবে আরো 40 দিন হয়েছে, আরেকজন মানুষ মারা গেছে। সুবহানাল্লাহ। এখন তো দেখা যায় আল্লাহর খাঁটি ওলি, মাদরজাত ওলি, মার গর্ভ থেকে আল্লাহর ওলি, 40 দিন খাওয়ার পরে আরেকজন মানুষ মারা যায়, 40 দিন খাওয়ার পরে আরেকজন মানুষ মারা যায়। এইভাবে যদি 40 লজিং খায় তাহলে মানুষ থাকবো না খেওয়ার, একটাও তো রইতো নাই, সব মারা যাবে। এখন বেচারা চিন্তা করলো, এখন মাদ্রাসায় প্রতিদিন যায়, ঘন্টা শেষ ছুটি হওয়ার পরে আবার লজিংয়ে আসে। এখন মাদ্রাসা যে হুজুর, যে বোর্ডিং সুপার আছে, উনি মনে মনে ভাবলেন, ওই ছাত্রকে তো আমরা বোর্ডিংকে জায়গা দিই না, আমাদের ছাত্ররা দেখা যায় ভালো ভালো বোর্ডিংকে খাবার খায়, শরীর কঙ্কাল, শরীর নাই, আর ওইটার লজিংও নাই, শুধু মাদ্রাসায় পড়ে এত হৃষ্টপুষ্ট মানুষ দেখা যায়, তাহলে কারণটা কি? ওরে জিজ্ঞাসা করা দরকার, কি হয়েছে? উস্তাদ মহোদয় হাফিজি হুজুরকে নিয়ে গেলেন একটা রুমের মধ্যে, প্রশ্ন করবেন, বাবা তুমি কোথায় খাও, কোথায় থাকো? মাদ্রাসায় শুধু তোমাকে
ভর্তি হওয়ার সুযোগ দিলাম, কিন্তু তোমাকে বোর্ডিং যে জায়গা দিলাম না, কোথায় থাকো, কোথায় খাও? এখন আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলে, হুজুর এইটা বলে কোনো লাভ নাই, আমার মালিক জানে আমাকে কেমনে খাওয়ায়, আমার মালিক জানে আমাকে কেমনে বাসস্থানের ব্যবস্থা করে দে উস্তাদ মহোদয়, আমার আল্লাহ জানে কেমনে আমাকে লালন পালন করতে আসে। আপনি যেই দিন থেকে আমাকে মাদ্রাসায় ভর্তির সুযোগ দিয়েছেন, কিন্তু বোর্ডিং এর সুযোগ দেন নাই, ওই দিন থেকে আমি একটা গ্রামের মধ্যে গেছি। গ্রামের মধ্যে যাওয়ার পরে মাগরিবের নামাজ হইছে, মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছি। ওই গ্রামের একজন মানুষ আসছে মিসকিন খাওয়ানোর জন্য, আমাকে বলছে, বাবা তুমি কোথায় থেকে আসছো? আমি বসছি। আমি বললাম বাংলাদেশের নোয়াখালী জেলা থেকে আসছে, দেওবন্দ মাদ্রাসায় পড়ি, আমার লজিং নাই। বিচারা আমাকে লজিংয়ে নিয়ে গেল, 40 দিন খাওয়াইল। 40 দিন খাওয়ানোর পরে দেখা যায় ওই গ্রামে আরেকজন মানুষ মারা গেল, বিচারাও আমাকে নিয়ে গেল। আরো 40 দিন যাওয়ার পরে দেখা যায় আরেকজন মানুষ মারা গেল, ওই মানুষটাও আমাকে লজিংয়ে নিয়ে গেল। আরো 40 দিন যাওয়ার পরে ওই গ্রামে দেখা যায় আর একটা মানুষ মারা গেল। উস্তাদ মহোদয়, এইভাবে আমি 40 দিন খাইয়া দেওবন্দ মাদ্রাসায় পড়তে আসি। জানি না মালিক কেমনে খাওয়ায়, আল্লাহ জানে কেমনে খাওয়ায়। উস্তাদ মহোদয় এই কথা শুনিয়া বড় পেপারা হয়ে গেলেন। উস্তাদ মহোদয় বড় বিকশিত হইয়া বড় বিভুর কণ্ঠে বললেন, বাবারে ঠিক আছে, তুমি পারবে নি ওই এলাকার সকল মুরব্বীদেরকে এক জায়গায় জমা করতে? ছাত্র বলে, উস্তাদ এতদিন থাকি লজিং খাই, তাদের সাথে চলাফেরাও ভালো, আলহামদুলিল্লাহ, কথাবার্তাও ভালো রাখি, তাহলে তো আমার কথা শুনলে সবাই একটা জায়গার মধ্যে জমা হবে, আমি পারবো হুজুর, আমি পারবো সবাইকে জমা করতে। উস্তাদ বললেন, যাও ওই এলাকার মধ্যে যাও, ওই এলাকার মধ্যে গিয়া সকল মানুষদেরকে তুমি জমা করবা, তাদের কাছে আমার একটা কথা আছে। এখন হুজুরও গেছেন ওই এলাকার মধ্যে, নামাজ আদায় করিয়া সকল গ্রামের মানুষ জমা হইছে। মুল্লা বেটা কেমনে দাওয়াত দিল, সমস্যা নেই, যেহেতু 40 দিন পরে লজিং খায়, একজন মারা যায়, 40 দিন পরে লজিং খায় আর একজন মারা যায়, তাহলে আজকে কি লজিং এর শর্ট ধরল নাকি? মুল্লা বেটা কেমনে আমাদেরকে জমা করাইল, আমাদের এটা জানার বিষয়, দেখি কি বলে। আল্লাহর বান্দা, দেওবন্দ মাদ্রাসার ওই উস্তাদ সকল মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, শোনো এলাকাবাসী, গ্রামবাসী, তোমরা ওই ছেলেকে চিনোনি? সবাই বললেন, জি চিনি, দেওবন্দ মাদ্রাসায় পড়ে আমাদের এলাকায় থাকে, 40 লজিং খায়, 40 দিন পরে একজন মানুষ মারা যায়, সেই ঘরের মানুষ তাকে নিয়ে যায়। এইভাবে আমাদের দেওবন্দে লেখাপড়া করতে আসে, মাদ্রাসায় লেখাপড়া করতে আসে। মাদ্রাসার শিক্ষক কি হয়েছে, কোনো সমস্যা নেই বলেন, সমস্যা হইলে আমাদেরকে বলেন। উস্তাদ মহোদয় তিনি বললেন, না না কোনো সমস্যা নাই, তোমরা বুঝতে পারো নাই, ওই ছেলেটা বাংলাদেশের নোয়াখালী থেকে আসছে, কিন্তু আল্লাহর খালিস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মায়ের বান্দা, মুহাব্বতের বান্দা। ওই মানুষটা আল্লাহর খাস ওলি, আল্লাহর খাঁটি ওলি। ওই মানুষটা লজিং নাই, মাদ্রাসায় আমরা শুধুমাত্র ভর্তির সুযোগ দিছি, কিন্তু খাওয়ার জায়গা দেই নাই। আমাদের মাদ্রাসার মধ্যে বোর্ডিং গিয়ার ছাত্র জায়গা করার মতো আমাদের কোনো অবস্থান নাই। এখন ওই ছাত্রকে আমরা লজিং দেই নাই, কিন্তু ভর্তির সুযোগ দিছি, কোথায় খায়, কোথায় হয়, কোন জায়গার মধ্যে থাকে, এটা আমরা জানি না। এখন গ্রামবাসী বলে, হুজুর আমাদের তো একটা সৌভাগ্যের বিষয়, 40 দিন লজিং খায়, ওই গ্রামের মানুষ আরেকজন মারা যায়, ওই গ্রামের মধ্যে গিয়া 40 দিন লজিং খায়, আরেকজন মারা যায়, 40 দিন শেষ হওয়ার পরে ওই গ্রামে আরেকজন মারা যায়, এটা তো আমাদের সৌভাগ্য বিষয়, ছাত্রটা আল্লাহর খুব খাঁটি বান্দা, এটা তো ভালো কথা। উস্তাদ মহোদয় ডাক দিয়া বললেন, না না তোমরা বুঝছো না, তোমরা বুঝো নাই, ওই ছাত্রটা লজিং খাইতেছে, কিন্তু এই লজিংয়ের মধ্যে কিছু বরকত নাই, কিন্তু অনেক কমতি আছে। ওই ছাত্র
40 দিন যাওয়ার পরে ওই গ্রামে একজন মানুষ মারা যাবে, আরে 40 দিন মানুষ মারা যাবে, আবার 40 দিন পর যখন তার লজিংয়ের শেষ হয়ে যাবে আরেকজন মানুষ মারা যাবে, তাহলে এই গ্রামের সকল মানুষ 1 বছরে শেষ হয়ে যাবে। তোমরা বুঝতেছো না এই গ্রামের অনেক ক্ষতি হইতেছে, ওই গ্রামের অনেক ক্ষতি হইতেছে। মানুষ মারা যাবে, মানুষের গাড়ি ধরবে, মানুষ জানাজা পড়তে পড়তে হেরান আর পেরেশানি। তোমরা ওই ছাত্রকে স্থায়ীভাবে লজিং দাও। স্থায়ীভাবে যদি তোমরা লজিংয়ের ব্যবস্থা না করো, এইভাবে 40 দিন পরে একজন মারা যাবে, এইভাবে 40 দিন পরে মানুষ মারা যাবে, এই গ্রামের সকল মানুষ মরিয়া সাফ হয়ে যাবে, তার লজিং খাওয়া শেষ হবে না। 40 দিন পরে মানুষ যদি মারা যায়, এইভাবে সব মানুষ মরিয়া সাফ, কিন্তু তার লজিংয়ের ব্যবস্থা শেষ হইত না। তোমরা তাড়াতাড়ি ওই ছাত্রকে যে কোনো একজন মানুষের স্থায়ীভাবে লজিংয়ের ব্যবস্থা করো। তখন একজন বিত্তবান, টাকা পয়সাওয়ালা, বিত্তবান, সম্পদশালী ব্যক্তি বলল, হুজুর ঠিক আছে, ওই ছাত্রকে আমার ঘরে আজ থেকে স্থায়ীভাবে লজিং দিলাম। সুবহানাল্লাহ। 40 লজিং খাইয়া মানুষ মারতে মারতে নাই। কেমন রে আল্লাহর ওলি! লেখাপড়ার প্রতি কি যে একটা আদর্শ, লেখাপড়ার প্রতি কি যে একটা মহব্বত। প্রথমে ভাবলেন যে আমি হাফেজে কুরআন হই, মাদ্রাসায় গিয়া লেখাপড়া করি। কোন জায়গায় মাদ্রাসায় গিয়া আমি, হেফজখানা আছে, কোথায় গিয়া আমি হাফিজি, আমি কুরআনে কারীম মুখস্থ করি। আল্লাহর বান্দা পেরেশানি হয়ে পানিপথে গেলেন। পানিপথের রাস্তা আল্লাহ সহজ করার জন্য কুকুর দ্বারা আল্লাহ কামড় দেওয়াইলেন। পাগলা কুকুর কামড় দিল, সরাসরি আল্লাহ পানিপথের হাসপাতালে ভর্তি করাইয়া তারপরে আবার সাহারানপুরে পড়লেন, তারপরে আবার দেওবন্দ মাদ্রাসায় 40 লজিং খাওয়াইয়া আল্লাহ ওই ব্যক্তিকে বড় আলিম বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মাল্লাউল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইলম তলব করার জন্য কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়, দুনিয়ার রাস্তাও তো আল্লাহ কি করে সহজ করিয়া দেয়। আমরা বুঝলাম যে মানুষ ইলম হাসিল করার জন্য কোন মাদ্রাসার প্রতিষ্ঠানের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাও সহজ করিয়া দেয়, সাথে সাথে আল্লাহ দুনিয়ার যত রুকাউট এবং মুসিবত আছে আল্লাহ সবকিছু কি করিয়া দেয়, আল্লাহ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন